আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অনেক বড় এক নেয়ামতের নাম সুস্থতা। একটু হালকা মাথা ব্যথা করলে দুনিয়া কেমন যেন সব অন্ধকার হয়ে যায়। আল্লাহ সুস্থ রেখেছেন, এর থেকে বড় নেয়ামত আর কিছুই নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কি লাভ? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়মান কবুল করে নেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের প্যান্ডেলে হাজির করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কাউসার আকা ইনামদার মদিনা কা তাজদার आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে নবীর নামে দরুদ পড়লে গুনাহ হবে? বলতে হবে কেন? পড়েন তো। জীবন ভর ওয়াজ শুনলেন, কি আমল করলেন? সবাই জবান খুলে মহব্বতে করেন সাল্লাল্লাহু। এই যে একবার পড়ছেন, কয়টা লাভ জানেন? একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন সাথে সাথে। আরো আস্তে করে বলেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। এই 3টা পুরস্কার পাইলেন কতবারের কারণে? একবার। যদি দরুদ শরীফ 100 বার পড়েন, প্রতিদিন যদি 200 বার পড়েন, 300 বার পড়েন। আচ্ছা আমাকে বলেন তো, রসুলের মুহাব্বতে দরুদ শরীফ কি হিন্দু ভাই বোনেরা পড়বে? ইহুদিরা পড়বে? খ্রিস্টানরা পড়বে? বৌদ্ধ ধর্মের লোকেরা পড়বে? কারা পড়বে? মুসলমান। আবার মুসলমানের মধ্যে যারা একটু নামাজি, আশেকে রসুল, তারা বেশি পড়বে। কিন্তু দরুদ শরীফের আমল কমে যাচ্ছে কেন? যতটুকু আছে মজলিস ভিত্তিক আছে, মিষ্টি আছে, জেলাপি আছে, দোয়া আছে, এই 2-3 বার দরুদ আছে, বাস। অথচ উলামায়ে আহলে হক লিখেছেন কমপক্ষে প্রতিদিন প্রত্যেকটা মুমিনের জন্য উচিত 300 বার দরুদের আমল করা। কতবার? ভালো করে মনে রাখবেন। মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে কি আর ওয়াজ কলবে যাবে? সবই আপনারা বলতেছেন। অঘোষিত এক মরণাস্ত্রের নাম মোবাইল। অদৃশ্য অঘোষিত এক মরণ অস্ত্রের নাম আপনাকে মেরে ফেলতেছে, আপনি অনুভব করতেছেন না। মোবাইল আপনাকে পঙ্গু বানায় দিতেছে, আপনার খবর নেই। বরং সেই মরণ অস্ত্রটাকে এত আপন বানায় নিছেন যে মা ছাড়বেন, বাপ ছাড়বেন, ভাই ছাড়বেন, সব ছাড়বেন, মোবাইল ছাড়বেন না। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এমন কোন সাইট নাই যে আপনাকে ধ্বংসের ইঙ্গিত দেয়নি। লেখাপড়া ধ্বংস, চরিত্র শেষ। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার চরিত্র ভালো? হ্যাঁ, এই যারা ক্যামেরা মোবাইল চালান, বুকে হাত দিয়ে বলতে পারবেন, সাহস আছে যে আপনার চরিত্র ভালো? সারা রাত ঘরের মধ্যে জেনা করে, জেনা মোবাইলের মাধ্যমে, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, রাতের দিন বানাই দিচ্ছে।
মানুষের জীবনে সুস্থ থাকতে চায় সবাই, কিন্তু কি খাইলে কি ব্যবহার করলে সুস্থ থাকবে এটা নিয়ে চিন্তাও করে না, আমলও করে না। মানুষের সুস্থতা জীবনের এক মহামূল্যবান শক্তি। সুস্থতা যদি আপনার না থাকে, পৃথিবীতে আপনার মতো নিষ্কর্মা একটা অপ্রয়োজনীয় ব্যক্তি আপনার প্রয়োজন নাই। কোনো অফিসে আপনাকে নিবে না, চাকরিতে নিবে না, ব্যবসায় নিবে না, আপনাকে সন্তানও ভালো জানবে না, অসুস্থ। আর সুস্থ থাকার জন্য গোটা দুনিয়ার যত ভিটামিন আছে সবগুলো সমুদ্রে ফেলে দেন, একটা ভিটামিন জীবনের মহামূল্যবান সুস্থতার এক পুঁজি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি রাতের ঘুম। আর সেই নিয়ামতকে জবাই করেছ মোবাইলে, তাও গুনাহ করার দ্বারা। তোমার মতো নিকৃষ্ট আর চরিত্রহীন আর মানুষ কোথায় আছে? তুমি হাসতেছো, অথচ তোমার কান্না করা উচিত। আমি তো হাসির কথা বলি নাই। আরে প্যান্ডেল তো হাসির প্যান্ডেল না, এটা তো তওবার প্যান্ডেল, কান্না করার প্যান্ডেল। তুমি হাসো কেন? তো কান্না করা উচিত যে আমি এত খারাপ, আমার গুনার কারণে চক্ষু না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, হাত না পাক, দিমাগ না পাক, শুধু এই মোবাইলের গুনাহ দেখার কারণে। হাসি কেন? লজ্জা নাই এই জন্য। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের হায়া লজ্জা নাই এদের ঈমান নাই। এক রুমে মা মোবাইল চালায়, আর এক রুমে বাবা মোবাইল চালায়, আর এক রুমে বোনে চালায়, আর এক রুমে ভাইয়ে চালায়। ঘরের মধ্যে ৪ রুম, ৪ রুমে সারা রাত জেনা চলে মোবাইলের মাধ্যমে। গুনাহ, কবিরা গুনাহ। আসছে ওয়াজের প্যান্ডেল, বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, করতেছে কবিরা গুনাহ। পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম, মুফতি সাহেবরা একমত, সরকারের প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা কবিরা গুনাহ, হারাম। তুমি ছবি তুলো কেন? এমনি স্পষ্ট কবিরা গুনাহ, হারাম। আল্লাহ হেদায়েত দান করেন। এই টাচ মোবাইলে তোমার কি কি জিন্দেগি বরবাদ করে, আমি হুজুরের কথা একবারও তোমার কানে নেওয়ার দরকার নাই। বাসায় গিয়ে গুগলে সার্চ দিবা, টাচ মোবাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা যথেষ্ট প্রমাণ সহ থিওরি দিয়ে রাখছেন, গুগলে সার্চ দাও। সারা জীবন খালি আকামি কর না, চাইলে তো ভালো কিছু দেখা যায়, করা যায়। গুগলে সার্চ দাও, মানুষ দেহটা কিভাবে গঠন হলো, চক্ষু দুইটার ডিজাইন কেমন, এডি নিয়ে যদি গবেষণা করো আর কলম দিয়ে লেখো, ১০০০ দিস্তাও শেষ করতে পারবা না, লিখতে থাকবা, জিন্দেগি শেষ হয়ে যাবে। এতটা জ্ঞান যদি নিতে চাও তো গুগল থেকে নিতে পারো, মোবাইল থেকে নিতে পারো, ইউটিউবে বয়ান শুনো। কতটুকু সময় তুমি নেকের কাজে দাও, মোবাইলটা কতটুকু সময় তুমি গুনার কাজে ব্যয় করো, হিসাব হবে, করায় গুণ। কয়দিন যৌবনের বাহাদুরি, এমন একটা দিন কি আছে যেই দিন গাড়ির নিচে যুবকের লাশ পড়ে না? পানির নিচে, ঘুমের বিছানায় অধিকাংশ যুবকের লাশ দেখো নাই? কয়েকদিন আগে বিদেশি টাকা নিয়ে আসছে গরম ভাবে, মাইয়া ভোলা শুদ্ধা গাড়ি নিয়ে বাড়ি যায়, যাওয়ার আগে পানিতে পড়ে শেষ, বাচ্চাও মরে গেল, স্ত্রী মরে গেল। বিদেশি ব্যক্তি টাকা লয় কানতেছে, আমার জিন্দেগি বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য দরুদের আমল ৩০০ বার প্রতিদিন দরুদ। সময় থাকলে নির্জনে বসে পবিত্র হালাতে নামাজের দরুদ আমল করা, না থাকলে সময় কম হলেই সংক্ষিপ্তটা করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মৌখিক সার্বজনীন নফল আমলের ভেতরে শ্রেষ্ঠ পাওয়ারফুল আমল ইস্তেগফার আর দরুদ ছাড়া জমিন আর কোন আমল নেই। পাওয়ারফুল।
কিন্তু পাওয়ার আছে, পাই না কেন? বিশ্বাসের স্তর দুর্বল। আমি বিশ্বাস কি আমি টুপি মাথায় দিলে আমার বরকত হবে, জীবন যাবে টুপি ফেলবো না। তোমার বিশ্বাস কি টুপি দিলে মাথা গরম হবে, এজন্য আমাদের বয়ানও তোমার টুপি মাথায় উঠাতে পারে না। আমার বিশ্বাস এই পোশাকে আমাকে বঙ্গোপসাগর থেকে একটা থাপ্পড় দিয়া সিলেটের চেয়ারের সম্মানে বসাইছে রসুলের সুন্নত। তোমার বিশ্বাস নাই, যে কারণে বয়ান পড়ো, তোমার সুন্নত মানতে ভালো লাগে না, জবাই করতে মজা লাগে। আল্লাহ সব ভাইকে সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। যতই পাগলামি আর চালাকি করেন, সেই বড় পোশাককে ঘৃণা করেন, কিন্তু পোশাক তো পরিয়েই কবরে যেতে হবে না। তখন কি বলা যাবে যে এই আমার শার্ট প্যান্ট দিয়া কবরে রাখিস? হ্যাঁ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बस बाहर कारे के बाशी बाखुदा बास, जिसने दुनिया आज खुदा गाफिल बुदन मैं कमाशो नुकराहू पर जिंदजान आब दरकश तिहाला के कश्तियस आब अंदर जीर कश्ती पश्तियास। পানি ছাড়া নৌকা যেমন চলতে পারে না, তবে ভয়, পানি নৌকার জীবন, কিন্তু ভয় আছে ওই পানি আবার হতে পারে নৌকার জন্য মরণ। দুনিয়া ছাড়া মানুষ আখিরাত কামাই করা যাবে না, তবে ভয়, দুনিয়ায় যদি তোমাকে আমাকে গ্রাস করে দেয়, দুনিয়াই তোমার আমার ধ্বংসের কারণ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা সব ক্ষতির কারণ। হুজুর কেন ঠিক মতো চলে না? দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছে। দুনিয়ার ভালোবাসা মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। দুনিয়ার লোভে পড়ে মানুষ হক থেকে লাইন ছেড়ে দেয়। সব মানুষ উল্টা পাল্টা হওয়ার পেছনে একটাই কারণ, দুনিয়ার লোভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আলোচনা আরো চলবে। উলামায়ে কেরামের আলোচনা শুনে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। উলামায়ে কেরামের কথা পরিপূর্ণ রাসূলের তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ আপনার ইলমে ওদের হেদায়েত না থাকলে কুদরতের দ্বারা ওদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিয়ে চলে যাচ্ছি, সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা। তরজমাটা বলে নেই আয়াত ও হাদিসের। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের মধ্যে, আর কারো মধ্যে নেই। নবীজি বলেন, বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, আকরাইয়া ধর, ঈমানও যাবে না, সম্মানও তোমার যাবে না। প্রথম জিনিসের নাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআন কারীম, দ্বিতীয় হলো সুন্নতে রাসূল, রাসূলের আদর্শ। ১৫০০ বছর পরে জীবনে আমরা রাসূল দেখি নাই, কিন্তু তার আদর্শ লালন করার কারণে ১৫০০ পরেও কত শান্তি আমরা দেখি। এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত, আসা যাওয়ার ভাড়া আগেই দিতে হতো, আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, চেয়ার লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের পুলিশ, বিডিআর, আর্মি লাগতো। রাসূলের আদর্শ কত দামি,
এখানে আপনারা আছেন, এত প্রচন্ড গরম, কাউকে টাকা দিয়ে আনা হয় নাই, সবাই কেউ হেঁটে আসছেন, গাড়ি ভাড়া করে আসছেন, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা নাই, বরং পৃথিবীর নিকৃষ্টতম থার্ড ক্লাসের বিছানায় আপনারা বসছেন। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছেন। নিয়ন্ত্রণ করার জন্য কোন প্রশাসনের প্রয়োজন হয় নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিনাল আখিরিন ফাকাদ সাদাকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারফুল। নবী বলেন, এই দুই জিনিস যারা ধরে রাখবে আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের ঈমানও যাবে না, তাদের সম্মানও যাবে না। এত বিপদ, এত ঝামেলা, এত পেরেশানি, যার কাছে রাসূলের আদর্শ আছে তার কোনো পেরেশানি নাই। সে জেনারেল লাইনের হইয়াও শান্তিতে আছে, সে ডাক্তার হলেও শান্তিতে আছে, সে প্রফেসর হলেও সম্মানে আছে, সে একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকলেও সম্মান শান্তিতে আছে। এর কারণ হলো রাসূলের আদর্শই হলো শান্তির ঠিকানা, আর সব আদর্শ অশান্তির বেড়াজাল। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার না 1000 বার। ভালো করে লিখে রাখো, এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে না, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর নেতা খাতারা এই জমিনের মানুষেরও শান্তি দিতে পারবে না। রাসূলের আদর্শ ছাড়া শান্তি দিতে পারবে? নেতা মাইকলে কয় হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন না, তাহলে রাসূলের আদর্শের দাড়ি কই? আপনার দাড়ি নেই কেন? আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন? একটা লোক যদি সুদ খায়, হারাম খায়, তার নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান করলে সওয়াব নাই, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। এর যদি আপনি মাথায় নিয়ে নাচেন, তাহলে তো গজব আসা দরকার মিনিটে মিনিটে। আসে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে আল্লাহর যত দুশমন আছে, এর মধ্যে সব থেকে বড় দুশমন দুই দল। এক দল সুদের সাথে যারা জড়িত, আর এক দল ওলি আউলিয়া যারা মানে না। এই দুই দল হলো আল্লাহর বড় দুশমন। বুঝলাম কেমনে যে বড়? আল্লাহ আমি নিজে তোদের সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর ভয় যদি অন্তরে রাখো, সুদের থেকে বাঁচো। আল্লাহর ভয় থাকলে যদি তেরামি কইরে যাও, তো রেডি থাক, আমি আল্লাহ আমার রাসূল সহ রেডি আছি, তোর সাথে যুদ্ধ হবে। কত বড় কথা! আল্লাহ নিজে যুদ্ধ করবেন এই বেঈমানের সাথে। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ওই সুদের পুরুষটা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ আসে না? খুব মজা লাগে না সুদ খাইতে? খুব মজা। লাভ কি? হারাম টাকা দিয়ে 10 তলা বিল্ডিং করে লাভ কি, যদি বিল্ডিং বাদ দিয়ে জঙ্গলে ঘুমাতে হয়? হালাল টাকার বিল্ডিং আর একজনে দখল করবে কিভাবে? বোঝা গেল টাকা হালালের বিল্ডিং নয়, ওটা মানুষের উপরে জুলুম করা টাকা দিয়ে বিল্ডিং করেছে। আমার হালাল টাকার জিনিস কেউ নষ্ট করতে পারবে না, অসম্ভব। আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল দুশমন, বুখারী শরীফের মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি, হে রাসূল আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, যুদ্ধের জন্য রেডি হও, আল্লাহ রেডি।
এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদ খায়, যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা সহযোগিতা করে, সবার গুনাহ সমান। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। রাসূলের আদর্শ ছাড়া, এই যুবক বাবারা, শিক্ষিত বাবারা, সিলেটের মানুষ কে কিরম জানে জানি না, আমি দিল থেকে এদেরকে অনেক সম্মানের সাথে মহব্বত করি। কিন্তু আপনারা মহব্বত করতে গিয়ে অনেক সময় উল্টা পাল্টা করেন। মহব্বত করার মানে কি বেয়াদবি করা? হ্যাঁ, খবর। ভালোবাসার মানে বেয়াদবি না। হাত উঠাইয়া কখনো দোয়া করা লাগে না। ভালো আচরণ করছেন, এটাই দোয়া আসতেছে। যে লোকটা ভালো, এটাই দোয়া। আপনার আচরণে অন্তরে কষ্ট লাগছে, আসলে এই লোকটা বেশি সুবিধা না, এটাই বর্তমান। আর একটা রিক্সা ড্রাইভারের উপর দোয়া কবুল হয়ে যাবে। যদি জুলুম করেন, 2-4-5 টাকার জন্য কত মানুষ ড্রাইভারদের সাথে জুলুম করে। যুবক, বৃদ্ধ, শিক্ষিত বাবারা বলেন তো, রাসূলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে কিনা? বুঝার চেষ্টা করবেন। আমি এমনি তো জানেন খুব ঠান্ডা মেজাজে বয়ান করি। মানুষকে চাই সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই এখানে সব লাইনের মানুষ আছে না? বুঝেন, ভালো করে বুঝেন, আছে না? বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে। এরা যদি জানতো যে হাফিজুর রহমান চরমনের হাত পাখার পক্ষে আজকে ভোট চাইবে, বয়ান করবে, আসতো সবাই? সত্য কথাটা বলেন, আসতো? যদি জানতো হাফিজুর রহমান সাহেব আজকে অন্য একটা দলের পক্ষ হইয়া ভোট চাইতে আসতেছে, বয়ানের মাধ্যমে ভোট চাবে, সবাই আসতো? আসতো? কিন্তু সবাই আসছে কেন, এটা মাথায় রাখা উচিত। এখানে আসছে সবাই যে হাফিজুর রহমান সাহেব যে লাইনেরই থাক, একটু আখিরাতের কথা শুনবো, আমলের কথা শুনবো, নামাজের কথা শুনবো, রোজার কথা শুনবো, জাহান্নামের কথা শুনবো। কথা ঠিক না? এখন আমার যদি রাজনীতির কিছু বলতে হয়, দেশ নিয়ে গরম বানাইতে হয়, তাহলে ইসলামী লাইনে রাজনীতির গরম বানানোর স্টেজ আছে না নেই? আছে না? ইসলামের কত দল আছে, সেখানে গিয়ে গরম বানাই নিতে হয়। হ্যাঁ, বড় কঠিন জিনিস। কেউ যদি আপনারা এখান থেকে একটা লোক দাঁড়ায় বলতে পারেন, বুঝের মানুষ, যে হাফিজ ভাই, রাসূলের আদর্শ থেকে উত্তম আদর্শ আরেকজনের কাছে আছে, আমি যদি বলি কার কাছে, শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে আছে। আরে নাউজুবিল্লাহ পরে, আমি না কইছি যে আবেগ বেশি, আমি কিন্তু আগেই নিষেধ করছি, নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে। আমি কি বলতে চাই শুনো। আমি হাফিজুর রহমান তখন কি বলবো, আল্লাহর কসম রাসূলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব, ভালো করে বুঝো। সিলেটের জমিনে কেউ যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই, মদিনার রাসূলের থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আল্লাহর কসম আমি রাসূলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা গ্রহণ করব। কিন্তু পারবা বলার মতো সাহস কারো কলিজায় আছে? নাই। তাদেরটা কেন? তাদের থেকে বড় আরো মাস্তান, বড় আদর্শওয়ালা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথা আমি জবাব দিই, লিখে রাখো, ব্যানার বানাও। ব্যানার বানাও, 300 টাকা খরচ হবে। ব্যানার বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। দুনিয়ার সবার আদর্শগুলো না পাও, একমাত্র মদিনা ওয়ালা রাসূলের আদর্শই হলো পাও।
কয়শো টাকা খরচ হইবে একটা পেস্টুন বানাইতে? এই বানাইয়া যুবকরা এক একজনে 5টা করে লাগাবে। দুনিয়ার সবার আদর্শ না পাক, মদিনার রাসূলের আদর্শ পাক। অন্য আদর্শ না পাক কেন? ওই মানুষটাই না পাক, খায় না পাক, দেমাগ না পাক। যেই লোকটা সারা রাত মোবাইলে জেনা করে, ওর চোখ না পাক, হাত না পাক, অন্তর না পাক, এরপরে যদি পান করে মদ, তার ভিতরটাও না পাক। নাকি মদ পাক সিলেটে? কি মদ পান করে কেউ জিকির করে? বরং বউরে মা কয়া ডাকে। তাহলে দেমাগ ভালো না পাক? যার দেমাগ না পাক সে কোনো থিওরি তৈরি করলে তাও না পাক। আমি মাঝে মাঝে বলি, যে যত আমাদের দেশের ভিআইপি সে তত বড় মদখোর। না, ভিআইপি তত না, সম্ভব না। যে যত বড় সিআইপি সে তত বড় সুদখোর। কি ভাই, আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করে। রাগ করতেছেন আপনারা? আর আপনি মানবেন না, এই জন্য কি বয়ান বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, তো রসুলের আদর্শ পাক, আর সব কি না পাক? আমার রসুলের আদর্শ পাক কেন? আমার রসুল নিজেই হলেন পাক। কেমন পাক আমার রসুল? রহমতের নবী জীবনে কোনদিন একটা মিথ্যা বলেন নাই, কোনদিন কাউকে একটা গালি দেন নাই। রসুল কোনদিন কারো গালির জবাব দেন নাই। রহমতের নবী দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে রাগ করে তাকান নাই। নবী যদি গরম চোখে তাকাইতে, ওই লোকটা জায়গায় পুরিয়া ছাই হয়ে যেত। কারণ রসুলের চোখের মধ্যে এই পরিমাণ পাওয়া। বড় রহমতের নবীর চেহারা ব্যবহার দেখে বড় 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 বেঈমান কালেমা পড়েছে। কেমন মায়ার নবী আমার! রহমতের নবীর আদর্শ দেখে জঙ্গলের প্রাণীরা আসে। রহমতের নবীর আদর্শের সামনে দুনিয়ার সব প্রাণীরা দুর্বল। এ কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত রসুলকে দেখার তামান্না পেশ করে। নদীর মাছ আমার রসুলকে দেখার তামান্না পেশ করে। জঙ্গলের প্রাণীরা রসুলকে এক নজর দেখার তামান্না পেশ করে। গর্তের সাপ রহমতের নবীকে দেখার জন্য অপেক্ষা আছে। আবু বকর হিজরতের রাতে যখন আটকায় দিছি, সাপ মনে মনে ভাবছে বুঝি রহমতের নবীরে দেখা হবে না। এজন্য আবু বকরের পায়ে আঘাত করেছে, বিষে ধরে পড়েছে। আবু বকর কান্না করেছেন, রহমতের নবী লালা মুবারক লাগাই দিয়েছেন, বিষ পান হয়ে গেছে। কেমন মায়ার নবী আমার! যে রহমতের নবী এমন একটা পরিবেশে আছেন যে সমাজের মানুষগুলো চরিত্রহীন লম্পট। নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করে। সব উলঙ্গ, নারী পুরুষ একসাথে। কয় কেউ কাপড় পরে যাও না কেন? কাপড় চুপুর আমরা তো বেশি ভালো না, এই জন্য আমরা কাপড় চুপুর ছাড়া বাইতুল্লাহ যাই। আমাদের সমাজের কিছু ভদ্র মানুষ পরিচয় দিয়ে বলবে, ভাই চলেন নামাজ। না হুজুর, কাপড় চুপুর ঠিক নেই। বলে না? বলে না? ঠিক থাকবে কেমনে? প্রস্রাব করে তো পানি ঠিক মতো নেয় না, তো ঠিক থাকবে কেমনে? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জালো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদের আগার বুনা বাসদ হি জামাস। এমন এক সমাজের মানুষের মাঝে রহমতের নবী আসলেন, যেই সমাজের মানুষ কন্যা হলেই গলা টিপে মেরে ফেলে আপন বাবা। কতটা খারাপ! নিজের বাবা তার আপন কন্যাকে গলা টিপে হত্যা করে। বিবাহের কোন সামাজিকতা নাই, মনে
মনে চায় যেখানে সেখানে কুকুরনির মতো যৌবনের আদান প্রদান করে। রাসূলের আদর্শ, রহমতের নবী রবিউল আউয়ালে আসলেন। এই রবিউল আউয়ালে শুধু আসলেন বলে কথা শেষ না, রবিউল আউয়াল আমাদেরকে 4টা জিনিস হাদিয়া দিয়েছে। কয়টা? আলোচনা নাই এগুলো, খালি মিলাদুন নবীলে চিল্লাচিল্লি করে এখন আবার সবাই তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। ভাইরা আমার, রবিউল আউয়ালে হাদিয়া পেয়েছি আমরা কয়টা? 1 নম্বর হাদিয়ার নাম বেলায়াত, দ্বিতীয় হাদিয়ার নাম রিসালাত রবিউল আউয়ালে। 3 নম্বর রবিউল আউয়ালে পেয়েছি হিজরত। 4 নম্বর রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফা। বেলায়াতুন নবী, রিসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী, এই 4টা পেয়েছি কবে আমরা? বলেন তো, একটার আলোচনা হয় কেন? বেলায়াতুন নবীর দ্বারা আমাদের কি পেয়েছি? এই 4টার থেকে আবার 4টা হাদিয়া আছে। রহমতের নবীর জন্ম মোবারক বেলায়াতুন নবীর মাধ্যমে আমরা পেয়েছি আযাদিয়ত। রিসালাতুন নবীর মাধ্যমে পেয়েছি আমরা শরিয়াত। হিজরাতুন নবীর মাধ্যমে আমরা হাদিয়া পেয়েছি ডাইরেক্ট আল্লাহর নুসরত। ওয়াফাতুন নবীর মাধ্যমে আমরা হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত। এখন আযাদিয়ত কি, শরিয়ত কি, নুসরাত কি, নিজামে খেলাফত কি, এগুলো ভিন্ন ভিন্ন আলোচনা। রহমতের নবী আছেন, পারস্যে 1000 বছর এক লাগানে আগুন জ্বলতেছিল, রহমতের নবীর আগমনে আগুন নিভে গেল। ওই সমস্ত রোম সম্রাট, জুলুম চলতেছে চতুর্দিকে, রহমতের নবী আসছে তো জুলুম বন্ধ হয়ে গেল। কন্যা হত্যা হবে নবী আসার পরে, এটা কেমন কথা? আল্লাহ তাআলা এমন এক নিজাম তৈরি করে ফেললেন যে রহমতের নবী আসছে আর কন্যা হত্যা করতে দেয়া যায় না। ওই টাইমে আম্মা জানদের গর্ভে যত সন্তান ছিল সব আল্লাহ ছেলে বানিয়ে দিয়েছেন। কারণ মেয়ে আসলেই হত্যা হবে না, এটা মারাত্মক জুলুম। এজন্য তো আমি বলি, চ্যালেঞ্জ করে, দুনিয়ার সকল ধর্মে নারীদের উপরে জুলুম করেছে, ইসলাম ধর্ম নারীর মর্যাদা অনেক উঁচু করেছে। এটা বুঝার মতো মেধাও নাই। এই জন্য আম্মা জানেরা রাস্তায় নামছে তাদের অধিকার আদায়ের জন্য। হ্যাঁ, নারীদের অধিকার ইসলাম দেয় নাই। যারা বলে ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা নারীহীন, ওদের একটাও চরিত্র ভালো না। ইসলাম ছাড়া, আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদা কোন ধর্মে দেয় নাই। সব ধর্মে জুলুম করেছে নারীর উপরে। জুলুম চলতেছিল, বিধবা পছন্দ করে না। রসুল আসছে, রসুল তো রসুল, কোন তুলনা? কেমন রসুল? কোন তুলনা নাই। নবী যেখানে কদম রাখেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী পেয়েছিলেন সিলেটের মানুষ, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রহমতের নবী এত বরকত আল্লাহ দান করেছেন। নবী যখন রাস্তা দিয়ে চলে, সূর্যের গরম নবীরে যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দিতেছে। নবী হাঁটতেছে, দুপাশের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। কেমন মায়ার নবী আমার!
চিল্লা মারে যুবক, যদি নবীরে চিনতে পারতা তো এত বয়ান কেন তোমাদের করতে হবে? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি সব সিস্টেম এক, বিদায়বালা কাফনের সংখ্যাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। তোমাকেও 3 কাফন, আমাকেও 3টা কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। আমার কালার হবে একটু ভিআইপি, গরিবের কালার হবে দুর্বল। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবার বেলায় কালার এক, কাফনের সংখ্যাও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এত ভাব কেন? এত ভাব, কাফনে ঢোকা মাত্র ভাব শেষ। কবরের সাইজও হবে, কবরে রাখার পরে প্রশ্ন হবে, তাও সবার বেলায় 3টা এক, নাকি হুজুর গুলি আলাদা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যে প্রশ্নের জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব কে দিতে পারবে? প্রশ্ন। দুনিয়ার নিয়ম আর আল্লাহর নিয়ম দেখেন কত উল্টা। দুনিয়ার নিয়ম কি? প্রশ্নপত্র ফাঁস হলেই ভিড়া, চাকরি শেষ। আর আল্লাহর নিজাম কি? প্রশ্নপত্র ফাঁস করে দাও, শুধু ফাঁস না, এই প্রশ্নের জবাব বুঝায় দাও। উত্তরগুলোর বয়ান চলতেছে, রবকে, ইসলাম কি, রহমতের নবী কি, বয়ান চলতেছে প্রতিদিন জুমায়। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান চলতেছে। ওই কবরের 3 প্রশ্ন বুঝাইয়েই বয়ান চলতেছে। রবের পরিচয়ের বয়ান, ধর্মের বয়ান, রহমতের নবীর পরিচয়ের বয়ান। এরপরও যদি কবরে গিয়ে জবাব দিতে না পারি, আমার মতো পোড়া কপাল আর কে হতে পারে? হুজুরেরা পারবে গ্যারান্টি নাই, আপনি পারবেন গ্যারান্টি নাই। এজন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আজীবন কান্না করেছে, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। রহমতের নবীর আদর্শ এই মক্কার চরিত্রহীন মানুষগুলো যখন গ্রহণ করলো, এরা এত দামি হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল লিস্টি দিয়ে দিলাম, যাও রহমতের নবীরে দাও। লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা বিনা হিসাবে জান্নাতি। নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল। আজ রাসূলের আদর্শ যাদের কাছে আছে তাদের কোনো টেনশন নাই। মহামারী করোনার কথা ভুলে যাই না রে বাংলাদেশিরা। গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। নাস্তিকরা পারে না, মসজিদ বন্ধ করে দিবে। কিন্তু ইতিহাস যেন ভুলে না যায়, ওই মুসিবতের সময় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা করোনায় মরে নাই। বাবারে দর্শে করোনায় কুলাঙ্গার ছেলে বাবার কাছে যায় না। কত বড় কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গার, ট্রিপল মাস্ক লাগায় আছে, বাবার লাশের কাছে যায় না। এলাকার গরিবের টাকা দিয়ে কয় রাস্তার পাশে লাশটা ফেলে দিয়ে আস। লাশটা ফেলে দিছে, জানালা লক করে দিছে। কুলাঙ্গার শিক্ষিত সন্তান জানালা দিয়ে আর তাকায় না যে বাবার লাশটার জানাজা হলো নাকি রাস্তার কুকুরে খেয়ে ফেললো। ইতিহাস। ওই সময় আমার দেশের টুপিওয়ালারা, ওলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজেরা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। একজন হুজুরের করোনায় মরে নাই।
এজন্যই তো বলি ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে আর কেউ দেয় নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র জাতির প্রিয় বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, নিরেট বন্ধু ওলামায়ে কেরাম। ইলমে রাহে জাজো করদান বেহিসাব, খলকে রাদা দন জওবে বাসব, হক নাদার দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। তাহলে আপনার আমার আল্লাহ বলেন না কেন? নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা, ধর্ম, কাফন, কালা সবই যদি এক হয়, তাহলে আপনার আমার পোশাকও তো এক হবে। আমিও মুসলমান, আমি টুপি পরলাম, আমার টুপি মাথায় না দিলে ভালো লাগে না। আপনি মুসলমান হইয়া কেন টুপি পরেন না? আপনাকে আলাদা বয়ান দিতে হবে কেন? বড় বয়ান তো চলছে, কিন্তু আপনার ইমানের হালাত কেমন? আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না। আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমি মুসলমান, পর্দা না করলে লজ্জা, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা। আমনের বাদ দিয়ে যদি হিন্দু বয়ান করতাম না 6 মাস, বাংলাদেশের সব হিন্দু ইনশাআল্লাহ মদিনার আশিক হয়ে যেত। আপনারা যে আমলের লাইনে দুর্বল কেন জানেন? একটাই কারণ, হুজুরদের থেকে বেশি বুঝেন আর মনে মনে লালন করেন হুজুরেরা কি বুঝেন। এই গজবের কারণে আপনার মাথায় আমল আসে না, আপনার বডির মধ্যে রাসূলের সুন্নাত আসে না। কারণ একটা মানুষকে যখন মাথার মুকুট মনে করবে, তখন তার কথা মানতে না বাধ্য হবে। এই জন্য দেখেন না, বেতন দেয় মসজিদে মাসে 5 টাকা, ইমাম সাহেব নামাজে না থাকলে দেয় ধমক। ইমামের ধমক দেওয়ার মতো এরা তো বড় দুঃসাহস, বেয়াদবি কোন বেয়াদব ছাড়া আর কারো হতে পারে? আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার বান্দা, হে যুবক, সারা বাংলাদেশে এইভাবেই বয়ান করি, কিন্তু একবারও বলি না তাবলীগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, কলেজ ভার্সিটি ছেড়ে দাও। একবারও বলি না, আজও বলি নাই। বরং তোমার পক্ষে সাহস দিয়া গেলাম, ও আমার কলিজার যুবক বাবা, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। চাকরিজীবী বাবারা, ব্যবসায়ী যারা করেন, ব্যবসা করেন, চাকরি করেন, করতে থাকেন। ওখানে থেকে জান্নাতের রাস্তা বের করেন। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, আপনাকে আমি কলিজা ভরে দোয়া করি ভালো ডাক্তার হন। তবে একটা মাত্র দাবি, বেয়াদব হবেন না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগেই তুমি পঙ্গু, তোমার জীবন শেষ। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই জীবন ধ্বংস, কোনো সন্দেহ নাই। মরার আগে, পড়ে না, খোদার কসম মরার আগেই ধ্বংস। 2 নাম্বার জায়গা হলো তোমার শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথেও বেয়াদবি করা যাবে না। যারা করেছে ওরা ধ্বংস হয়েই গেছে, হয়েই গেছে। আলেমদের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মরণের আগেই জীবন ধ্বংস। অতএব তুমি আদর্শমান সর্বোচ্চ সম্মানের ডাক্তার হইয়াও সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও, ইঞ্জিনিয়ার হইয়াও যদি সর্বোচ্চ সম্মান পেতে চাও, এই 3 জায়গার দোয়া নিয়ে আল্লাহ। কয় জায়গা? মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরাম, মুরব্বী, এদের দোয়া।
তাহলে ডাক্তার হলেও তুমি বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করা ডাক্তার হবা। আর যদি বেদবি করো আর ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি হইয়া দেশ ছাড়তে হবে। অতএব এই তিন জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। ও আমার যুবক, মা বাবার দোয়া ছাড়া সামনে কোনোদিন সফলতার দরজা খুলবে না। অতএব যদি বেয়াদবি হইয়াও থাকে, আল্লাহর কাছে তওবা করো, মা বাবার থেকে ক্ষমা নিয়ে নাও। জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করলা না, মনে আশা করছো নামাজ পড়বা না, পড়ো নাই। মনে তোমার শখ লেগেছে, তুমি গুনাহ করবা করেছো, মোবাইল চালাবা চালাইছো, জীবনে গুনাহ কম করো নাই। আজকে থেকে তওবা করে নাও, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ আজকে থেকে গুনাহমুক্ত জীবন চাই। এখন বলবা এটা সম্ভব? আমি তো একই কথা বলি সব জায়গায়। তোমার মতো যুবক জীবনে আলিফ বাতা শিখে নাই, জেনারেল লাইন স্কুলে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে, আর জিন্দিগির কোনো ওয়াজের দরকার আছে? এই শুধু এই কথাটা তোমার বিবেককে জিজ্ঞাসা করো যে এই কপাল পোড়া, তোর কপালে কার অভিশাপ লাগছে, কার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছো যে তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো না কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক রেলওয়ে, পুলিশ, বিডিআর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল পুড়ে গেছে, কার জানি বদদোয়া লাগছে, কার সাথে জানি বেয়াদবি করে ফেলেছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দার জেনারেল লাইনের ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছে, কে জানি তোমার কপালে অভিশাপ লাগাই দিয়েছে বেয়াদবির কারণে। কোন নতুন ওয়াজের দরকার নেই তো বাবা, কোন ওয়াজের দরকার নেই, শুধু শেষ কথাটাই তোমার দিলকে প্রশ্ন করবে। এরে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল কেন এত খারাপ? আমি কি মরবো না? কবরে যাব না? বাসের নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। অতএব তওবা করো, মনে মনে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। অন্তর যদি খাঁটি তওবা, চোরের মতো তওবা না, খাঁটি অন্তরে তওবা, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুমের বাইরে চলবো না, ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই না কেন, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের অবদান ছাড়া হবে না। এই সন্তান ভালো হওয়ার পেছনে আপনাদের অনেক কাজ, অনেক ত্যাগ। কারণ একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আম্মা জান, আপনার আদর্শ ভালো হলেই তো একটা সন্তান ভালো হবে। ও আম্মা জানেরা, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবে? আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে এলাকায়, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে মা বোনের, আপনারা কেন পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা রক্ষা করে চলবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। নিজের সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তারি করবে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, মা বাবার জন্য দোয়া করবে। আপনি সন্তানের দোয়া পাবেন, মানুষের দোয়া চলতে থাকবে। এমন একটা সন্তান তৈরি করেন, পেছনের গুনার থেকে ক্ষমা চান, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে 5 বেলা, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন,
আর গুনার কাছেও যাবেন না, নামাজ ছাড়বেন না। তওবার যদি নিয়ত সবার থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দেন, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।